সাথে আমি বিস্তারিত গত 2 ক্লাসে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদের 2টি ছবি দেখাবো। ছবি দেখে তোমরা চিন্তা করবে যে আমরা আজকে কোন অধ্যায়টি মানে কোন বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা প্রথম ছবিটার দিকে খেয়াল করো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তোমরা একটু ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো, একটু চিন্তা করো, ছবিটি দেখে একটু চিন্তা করো। তাহলে মহিলাটি মোবাইল ফোনে কি ব্যবহার করে কথা বলছে? দেখো, মোবাইল ফোনে কথা বলছে এবং এখানে কি নেটওয়ার্ক থেকে বিস্তৃত হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্কটা তার কাছে যাচ্ছে, তারপর সে কথা বলছে। ঠিক আছে, তারপর আরেকটি ছবি আমরা দেখি যে কিভাবে। দেখো আরেকটি ছবি, এটা স্যাটেলাইট থেকে সিগন্যালটা আসছে, তারপর কি হচ্ছে নেটওয়ার্কে আমরা যে মোবাইল ফোনে কথা বলি, তোমরা খেয়াল করছো যে এরকম বড় পিলার দেওয়া থাকে, তারপর এরকম কিছু বক্সের মতন দেওয়া থাকে, এগুলো থেকে মূলত সিগন্যাল যায় এবং কেন্দ্রীয়ভাবে এটা একজনের নাম্বার। আমরা যদি পাশাপাশিও থাকি তাহলে কি হয়, আসলে মোবাইল ফোন এখান থেকে এখানে কল দিলে যাবে না, এটা প্রথমে কোথায় যাবে, সিগন্যালটা চলে যাবে টাওয়ার থেকে, তারপর ওই যে মহিলা কথা বলতেছিল সেখানে। তাহলে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব, একটু গ্যাচ করার চিন্তা করো। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা ঠিক ধরেছ, নেটওয়ার্কের ব্যবহার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, নেটওয়ার্কের ব্যবহার। এখানে এই কারণে যে আমরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে থাকি মোবাইল ফোনের সাহায্যে এবং নেটওয়ার্ক ব্যবহার করে। তাহলে আজকের যে ক্লাসটি আমাদের, সেটি হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, তো নেটওয়ার্কের ব্যবহারের যে ব্যবহারগুলো রয়েছে, আমরা একে একে এগুলো আলোচনা করব তোমাদের সাথে। আমরা প্রথমেই দেখে নিই আমাদের ব্যবহারটি, যে একটা সময় আদিতে কিভাবে বসবাস করতো। দেখো, সবাই একসাথে বসবাস করত। আদিতে কিভাবে করতো, একসাথে বসবাস করতো। দেখো এইভাবে আদিতে। আমরা বর্তমানে কিভাবে ব্যবহার করি, দেখো বর্তমানে একসাথে, অর্থাৎ ভার্চুয়ালি এখন আমরা সবাই এক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে আমরা অথবা ব্যবহার করে কি করি, একসাথে বর্তমানে একসাথে বসবাসটা এইভাবে ভার্চুয়ালি আমরা এখন, এবং এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এখন ভার্চুয়ালি তোমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারতেছ। এখন বর্তমানে এইভাবেই আমাদের থাকাটা হয় বেশি, কারণ এখন আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে একজন আরেকজনের সাথে প্র্যাকটিক্যালি দেখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখন এই ভার্চুয়ালি যোগাযোগগুলো আমরা বেশি রক্ষা করি। তো নেটওয়ার্ক ব্যবহার করে আমরা অতীতে একই কাজগুলো অন্যভাবে করতে শিখেছি। তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা, আমরা তথ্যকে কিভাবে কার্যকরভাবে ব্যবহার করি। দেখো, যে পূর্বে তথ্য আদান প্রদান করার কঠিন কাজ ছিল। আমরা যখন প্রথম দিকে চিঠিপত্র আদান করতাম, তোমরা জানো অতীতে কিন্তু এই কাজগুলো অনেক কঠিন ছিল। কোনো এক সময় কবুতরের পায়ের মধ্যে দিয়ে দিত চিঠি, এক চিঠি আরেক জায়গাতে পাঠানো হতো। অনেকে বিভিন্ন ধরনের পাখি ব্যবহার করত। তারপর আস্তে আস্তে আমাদের ডাকের প্রচলন শুরু হলো। কিন্তু এখন বর্তমানে দেখো, আমরা শুধুমাত্র যদি আমাদের ঠিকানা অর্থাৎ ইমেল ঠিকানা থাকে, দেখো আমরা কম্পিউটারের মাধ্যমে খুব দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ একটা ক্লিক, মানে এক ক্লিকের সাথেই আমরা এখন সহজেই তথ্য আদান প্রদান করতে পারি এই নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ নেটওয়ার্ক, আমরা যদি পৃথিবীর যত কম্পিউটার আছে সেগুলো যদি আমরা নেটওয়ার্কযুক্ত থাকে, তাহলে আমরা যে কোনো তথ্য আমরা ঘরে বসেই পাঠাতে পারবো। দেখো, একটা সময় কথা ছিল যার কাছে তথ্য যত বেশি সে ছিল তত ক্ষমতাশালী, কিন্তু এখন কি করা হয়েছে, দেখো এখন সবার তথ্য সবার জন্য উন্মুক্ত। আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যদি যাই তাহলে দেখবো সব ধরনের তথ্য আমরা পেয়ে যাই। আগে তথ্য অনেকে গোপন রাখতো, যে আমার তথ্য যদি অন্য জেনে যায় তাহলে আমার সমস্যা হবে,
কিছু গোপনীয় তথ্য আছে, এগুলো প্রকাশ করে না। তারপরে বেশিরভাগ তথ্যই কিন্তু এখন কি হয়, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে প্রকাশ করা হয়। আমাদের স্কুলের আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের এই ওয়েবসাইটে সব ধরনের তথ্য আমরা আপলোড করে দিই, যাতে সবাই খুব সহজে আমাদের স্কুল সম্পর্কে তথ্য সহজে পেয়ে থাকে। তো এখন সবার জন্য তথ্য উন্মুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে ব্যবহার, এই নেটওয়ার্ক ব্যবহার করে আমরা যে কোনো তথ্য আমরা ব্যবহার করতে পারবো ওয়েবসাইট থেকে। তারপর দেখো, একটা সময় কি হতো, সংরক্ষণ করা হতো কিভাবে, এরকম কাগজে লিখে লিখে। এখনও আমরা কাগজে লিখে লিখে করি, কিন্তু এর ব্যবহার কিন্তু এখন অনেক কমে গেছে। এখন আমরা ওয়েবসাইট ব্যবহার করে ওয়েবসাইটে আমরা বিভিন্ন তথ্য রেখে দেই। আমরা বিভিন্ন ড্রাইভ ব্যবহার করি, গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে আমরা ব্যবহার করতে পারি। আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো যে আমরা ড্রাইভে কীভাবে তথ্য ব্যবহার করি। এছাড়াও আমরা কম্পিউটারের এই তথ্যগুলো ডাটা হিসাবে আমরা সংরক্ষণ করতে পারি। তা কোনো তথ্যকে কাগজে লিখে সংরক্ষণ করা হতো, আর এখন আমরা দেখো ডাটাবেজে তথ্য সংরক্ষণ করা হয়। একটা আমরা এই যে যেমন আমাদের ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ডে আমাদের যাবতীয় তথ্য রয়েছে, এটা কিন্তু ডাটাবেজের মাধ্যমেই আমরা খুব সহজে পেয়ে যাই। ভবিষ্যতে কিন্তু এই তথ্য দিয়েই আমাদের সব কিছু করা হবে। এই কারণে এই যে তথ্যগুলো সংরক্ষণ আগে কিন্তু কাগজে লিখে করা হতো, এখন কি ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এই তথ্যগুলো লিখে দিতে পারে। যেমন আমাদের এই যে জাতীয় পরিচয়পত্রগুলো, সেগুলো কিন্তু আমাদের নির্বাচন অফিসে কিন্তু আমাদের সবার নামে এই ডাটাগুলো আছে। তো সহজেই ক্লিক করে কিন্তু আমরা আমাদের সব তথ্য কিন্তু যে কেউ জানতে পারবে। আমার সম্পর্কে এই তথ্য, এই যে নাম্বার একটা আছে, এই নাম্বার দিয়ে কিন্তু আমার সব তথ্য পেয়ে যেতে পারবে। তো এবং খেয়াল করবে তোমরা, আমরা যে কোনো সিকিউরিটি হিসাবে কিন্তু এখন আমাদের এই ডাটাবেসটা ব্যবহার করা হয়, কারণ আমার তথ্য যাতে সহজে পেয়ে যেতে পারে, যে আমি কোথায় আছি, কী বিষয়, সব কিছু খুব সহজে এটাও নেটওয়ার্ক ব্যবহার করে আমরা খুব সহজে করতে পারি। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংরক্ষণ উপস্থাপন। একসময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্রে অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটারে ডাটাবেজে রাখা হয়। কাগজপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। আমি যে কথাটি তোমাদের আগে বলেছিলাম, সেই কথাটি আমি তোমাদের লিখিত আকারে আবার বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজে এগুলো লিখতে পারো। তাহলে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও উপস্থাপনগুলো করা হয় এখন এইভাবে। একটা সময় টিকিট কেনার জন্য বিমানবন্দরে যে টিকিট কাটতে হতো, তো একটা কঠিন কাজ ছিল। আর বিশেষ করে আমরা যারা মফস্বলে থাকি তাদের জন্য তো অনেক কঠিন কাজ, কারণ এখান থেকে তুমি যেতে হবে বিমানবন্দর অফিসে, এখানে যেতে অনেক সময় লাগবে, যাওয়া আসা অনেক সময়। কিন্তু এখন অনলাইনে, অর্থাৎ তুমি ঘরে বসে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবে। নেটওয়ার্ক দেখো কত ব্যবহার ইজি করে দিচ্ছে, অর্থাৎ আমাদের অনেক পরিশ্রম কমিয়ে দিয়েছে এই নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে অনলাইন টিকিট কাটার বিষয় হচ্ছে গিয়ে এখন 1 মিনিটের বিষয়। আরও কম সময়, যদি আমরা এক্সপার্ট হই, 1 মিনিটেরও কম সময়ে আমরা ঘরে বসেই পেমেন্ট করতে পারবো, ঘরে বসেই আমরা টিকিট পেয়ে যাবো, প্রিন্ট করে এটা আমাদের হয়ে যাবে, অথবা আমাদের মেসেজ চলে আসবে। অনেক মজা না? একদম ইজি হয়ে গেছে আমাদের এই নেটওয়ার্কের কারণে। আমাদের এই সব বিষয়গুলো একদম হাতের মুঠোয় চলে এসেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এরপরের ব্যবহারটি দেখি। দেখো, বর্তমানে বিদেশে ভ্রমণের যাত্রীর সাথে পাসপোর্ট থাকে। আমরা এখনও পাসপোর্ট ব্যবহার করতেছি, কিন্তু যত দিন যাচ্ছে, যেমন আমাদের পাসপোর্ট চলে এসেছে, এখন আমরা কি করব? এখন যে সারা ওয়ার্ল্ডে চিন্তা করতেছে যে এই ধরনের পাসপোর্ট আর লাগবে না, কারণ পাসপোর্টে বিভিন্ন ধরনের তথ্য থাকে। এই তথ্যগুলি যদি একদম ডাটাবেজে, অর্থাৎ তোমার চোখের রেটিনা থেকে বা অথবা আঙ্গুলের ছাপ দিয়েই তারা পেয়ে যাবে। এই কারণে কি করা হইতেছে, দেখো, ভবিষ্যতে আঙ্গুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডাটাবেজ থেকে সকল তথ্য নেবে, অর্থাৎ তোমার আর পাসপোর্ট লাগবে না। অর্থাৎ আস্তে আস্তে পাসপোর্টটা উঠিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, মানে পাসপোর্টের যে তথ্যগুলো থাকে
এইভাবে অর্থাৎ চোখের রেটিনা এবং আঙ্গুলের ছাপ দিয়ে তোমার তথ্য যদি পেয়ে যায় তাহলে তারা তোমাকে তাদের দেশে ভিজিট করতে দিবে, বিভিন্ন দেশে তুমি যেতে পারবে। এবং অন্য দেশ থেকে যারা আসবে তাদেরও এইভাবে আমরা আমাদের দেশে প্রবেশ করার সুযোগ দিতে পারবো। তাহলে শিক্ষার্থীরা নেটওয়ার্কের মাধ্যমে দেখা একদম পুরো ব্যবস্থাপনাটাই এখন নেটওয়ার্ক ভিত্তিক চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরের ব্যবহারে আমরা চলে যাই। দেখো, কম্পিউটারের সফটওয়্যার, নিজের কম্পিউটারের সফটওয়্যারটি ক্রয় করে ইনস্টল করতে হতো। এই যে আমরা কি করতাম, যে একটা প্রথম দিকে যখন আমরা কম্পিউটারগুলো ব্যবহার করতাম আমরা সফটওয়্যার নিয়ে আসতাম, সফটওয়্যার দিয়ে এটা ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে আর সফটওয়্যার কিনতে হয় না, আমাদের ওয়েবসাইটে অনেক ফ্রি সফটওয়্যার আছে, সেখান থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে নেটওয়ার্কের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তাহলে এখন আর আমাদের এই কিছু কিছু সফটওয়্যার কিনতে হয়, আবার কিছু আছে আমাদের ফ্রি দেয়, এই ফ্রিগুলো আমরা ব্যবহার করি। তো আমরা কিন্তু এই সবগুলো তথ্য আমরা এই যে নেটওয়ার্ক ব্যবহার করেই আমরা এগুলো করতে পারি। দেখো, বর্তমানে নিজের কম্পিউটারে অফিস সফটওয়্যার ইনস্টল না করেও অনলাইনে ভাগাভাগি করে ব্যবহার করা যায়। অর্থাৎ আরেক কম্পিউটারের সাথে তুমি যোগাযোগ করে, মনে করো তোমার কাছে যেই সফটওয়্যারটি নাই, তোমার বন্ধুর কাছে এই সফটওয়্যারটা আছে, তুমি স্ক্রিন শেয়ার করে, শেয়ার ভাগাভাগি করে, অর্থাৎ সফটওয়্যার ব্যবহার করে তুমি তোমার কাজ শেষ করতে পারবে। মানে যত দিন যাচ্ছে আমাদের প্রযুক্তি কিন্তু তত নতুন নতুন সুবিধা আমাদের দিচ্ছে, যত দিন যাবে আরও এর ব্যবহার বেড়ে যাবে। আমরা আমাদের যে কাজগুলো করি এগুলো তো সাধারণত আমাদের কম্পিউটারের সফটওয়্যার, যে কাজগুলো করি আমাদের কম্পিউটারে আমাদের ড্রাইভগুলোতে, এই যে ড্রাইভগুলোতে আমরা রেখে দিতে পারি। কিন্তু বর্তমানে তুমি যদি মনে করো যে হ্যাঁ কম্পিউটারে ভাইরাসে সমস্যা হতে পারে, কম্পিউটার অকেজি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তুমি ডকুমেন্টসগুলো, ওই যে আমি প্রথম দিকে বলেছিলাম তোমাদের যে গুগল ড্রাইভ, এর বাদে ড্রপ বক্স, ওয়ান বক্স, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। তো তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে সেটাই হচ্ছে, তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে একটা ড্রপ বক্স নিয়ে কথা বলা হয়েছে, এরকম অনেক আছে, ওয়ান বক্স আছে, তো আরও এরকম অনেকগুলো। এছাড়া আমরা যে জিমেইলে একটি ড্রাইভ আছে, ওই ড্রাইভেও আমরা এই তথ্যগুলো রাখতে পারি। অর্থাৎ আমাদের যে প্রয়োজন তথ্যগুলো আমরা যদি মনে করি যে আমরা এখানে তথ্য রাখবো না, এই কাজ করে আমি ওয়েবে, তো সেই ক্ষেত্রে তুমি নেটওয়ার্ক ব্যবহার করে তুমি ড্রপ বক্স, যেহেতু তোমাদের বইয়ে আছে ড্রপ বক্স, অর্থাৎ ড্রপ বক্স হচ্ছে গিয়ে এক ধরনের মেমোরি, এটা একটা সফটওয়্যার, এটার ভিতরে তুমি কী করতে পারবে, তোমার যে তথ্যগুলো আছে, যে নিজ কম্পিউটারে কোনো তথ্য বা ফাইল সংরক্ষণ করতে হয় তুমি এটাও করতে পারবে, সাথে সাথে তুমি ড্রপ বক্সে এই তথ্যগুলো রেখে দিতে পারো। তাহলে ড্রপ বক্সে যদি তুমি রাখো তাহলে এটা তোমার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে কম্পিউটারে যে তথ্যগুলো তুমি ড্রপ বক্সে রাখবে, তুমি মনে করো কোনো কারণে অন্য জায়গায় চলে গেলে কিন্তু তোমার তথ্যর দরকার হলো, সেই ক্ষেত্রে তুমি ড্রপ বক্স থেকে ওই যে নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো জায়গা থেকে ড্রপ বক্স ব্যবহার করে তুমি কি করতে পারবে, এই তথ্যগুলো ব্যবহার করতে পারবে। তাহলে ড্রপ বক্সের সুবিধা কিন্তু অনেক। এই কারণে আমাদের ওয়েবের যে, এছাড়া তুমি কি করতে পারবে, এটা তো ড্রপ বক্স আছেই, এটা তোমাদের বইয়ে আছে এবং আগামীতে তোমরা পাবে। আমি তোমাদের একটু অগ্রিম তথ্য দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আমরা যদি জিমেইলে অ্যাকাউন্ট করি, জিমেইলেও একটি ড্রাইভ ব্যবহার করার সুযোগ দেয়। তো ওই ড্রাইভের ভিতরে তুমি বিভিন্ন তথ্য কি করতে পারবে, রেখে দিতে পারবে, যাতে তুমি এটি ভবিষ্যতে ব্যবহার করতে পারো। এই যে আমি যে কথা বলছিলাম তোমাদের, দেখো অনলাইনে বা ড্রপ বক্সে কোনো তথ্য বা ফাইল সংরক্ষণ করা যায় যা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়। তাহলে ড্রপ বক্সটা কি, ড্রপ বক্সটা কিন্তু এক ধরনের সফটওয়্যার, অর্থাৎ এটা একটা মেমোরি সফটওয়্যার। তুমি এখানে কি করতে পারবে, তথ্য রেখে দিতে পারবে এবং যে কোনো জায়গায়। তুমি কিন্তু প্রথমে ড্রপ বক্স ব্যবহার করার জন্য এটা কি করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড
দিয়ে কিন্তু এই ড্রপবক্সে তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং তোমাকে সে ব্যবহার করার জন্য এই কিছু স্পেস দিবে, কিছু জায়গা দিবে, সেই জায়গায় তুমি কী করতে পারবে, তোমার ফাইলগুলো আপলোড করে রেখে দিতে পারবে, অর্থাৎ তুমি অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবে। এবং পৃথিবীর যে কোনো যে নেটওয়ার্কের সুবিধাটাই তাই, তাহলে যে কোনো জায়গা, বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি এই ড্রপবক্স যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে তুমি কাজ করতে পারবে, তোমার কাজ সম্পন্ন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ভার্চুয়ালি এই কারণে তোমাদের আমি একক কাজ বা জোড়ায় কাজ দেইনি। যদি আমরা ক্লাসরুমে থাকতাম হয়তো বা এই কাজগুলো করতাম। আর যেহেতু আজকে এই বিষয় নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আরও তুমি চিন্তা করবে যে আর কী কী ব্যবহার করি আমরা, তুমি এগুলো চিন্তা করবে যে আর নেটওয়ার্ক দিয়ে আরও অনেক কাজ আমরা করি, তুমি এগুলো একটু চিন্তা করবে। আর আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলাপ করলাম অর্থাৎ নেটওয়ার্কের ব্যবহার নিয়ে, সেটি নিয়ে তোমাদের বাড়ির কাজ একটি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে শিক্ষামূলক তথ্য সংরক্ষণে তোমার প্রতিষ্ঠান কি কি নেটওয়ার্ক ব্যবহার করবে বর্ণনা করবে। যেহেতু এটা বাড়ির কাজ, যখন তোমাদের স্কুল খুলবে তোমাদের স্যারদের কাছে এই জমাটা দিবে, আর আমার স্কুলের যারা তারা আমার কাছে অবশ্যই এটি জমা দিবে এবং এগুলো আমরা বাড়ির কাজ হিসাবে অবশ্যই মূল্যায়ন করব এবং তোমাদের এটাকে আমরা নাম্বার হিসাবে এটা যোগ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা লিখে রাখবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই কাজটি তোমরা খুব সহজে তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেটিও ব্যবহার করে সুন্দর একটি ক্লাস, সুন্দর একটি নোট তোমরা করে রাখতে পারবে। আর যদি এই যে কাজগুলো করলাম, এটার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আমি এই সফটওয়্যারটি ব্যবহার করেছি আমাদের প্রিয় শিক্ষক বাতায়ন থেকে। আমি শিক্ষক বাতায়নের থেকে এটা ডাউনলোড করে কিছু নিজ থেকে করে এই কাজটি করেছি। এই কারণে ধন্যবাদ শিক্ষক বাতায়নকে আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন আরেকটি পাঠ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। এ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।